আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা শারীরিকভাবে একদম দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি হচ্ছে, অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, আপনি সময় দিতে পারেন না, একদম নিস্তেজ হয়ে গেছে, আপনি একদম নিস্তেজ হয়ে গেছেন, একদম দুর্বল হয়ে গেছেন। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না, অথবা বাজার থেকে ওয়ান টাইম ভরি খেয়ে নিজের জীবন যৌবনকে একদম বরবাদ করে ফেলছেন। এবং যে সকল যুবক ভাইরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে নষ্ট করে ফেলছেন, এখন বিয়ে করতে ভয় পাইতেছেন, বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, কিন্তু আপনি বিয়ে করতে ভয় পেতেছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি আমরা কোন নিয়মে সেবন করব, কিভাবে তৈরি করব, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমাদের এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যদি হরমোনের সমস্যা থাকে, হরমোনের সমস্যা থাকলে আপনার এই সমস্যাগুলো দেখা দিবে, আপনার চাহিদা কমে যাবে, যৌন আকাঙ্ক্ষা কমে যাবে, প্রিয়জনকে সময় দিতে চাইবেন না, এবং আপনার চুল দাড়ি এগুলো অল্প বয়সে দেখবেন পাকা শুরু হয়ে গেছে। এবং মহিলাদের ক্ষেত্রে যদি হরমোনটা কম হয়, হরমোনের সমস্যা হয়, তাহলে দেখবেন মহিলাদের এইদিকে চাহিদা একদম কমে যাবে, রোগা পাতলা হয়ে যাবে, দেখবেন হঠাৎ করে একদম মোটা হয়ে যাচ্ছে। তো আরও অনেক কারণই আছে, এগুলো যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না। তো এখন আমি বলতে পারি যে আপনি বলতে পারেন হরমোনের ব্যালেন্স ঠিক করার জন্য কি কি উপাদান, কি কি আমাদেরকে খাবারগুলো খেতে হবে। হরমোনের ব্যালেন্স যদি ঠিক রাখতে চান তাহলে আপনাকে প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি করে সেবন করতে হবে। প্রোটিন জাতীয় খাবার যদি সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই সমস্যাগুলোর মধ্যে পড়বেন না ইনশাআল্লাহ। প্রোটিন জাতীয় খাবার এখন বলতে পারেন প্রোটিন জাতীয় খাবারগুলো কি? প্রোটিন জাতীয় খাবার মাছ, মাংস, দুধ, কলা এগুলো আপনি বেশি করে সেবন করবেন, খাবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে রাখি যে রোগ হয়ে গেছে, এখন তো চিকিৎসা নিতেই হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে। দেখেন আরব দেশের মানুষরা এই বিষয়টার জন্য তারা খুবই সিরিয়াসভাবে তারা এই বিষয়টাকে খুব গুরুত্ব দেয়। আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এই বিষয়টাকে আমরা খুব গুরুত্ব দেই না। তো এই জন্য আমাদেরকে প্রোটিন জাতীয় খাবার সেবন করতে হবে। প্রোটিন জাতীয় খাবার সেবন করার সাথে সাথে আমাদেরকে ইউনানি আয়ুর্বেদিক অর্থাৎ গাছগাছরার ওষুধ সাথে সাথে সেবন করতে হবে, তাহলেই আমার পরিবার টিকবে, পরিবার থেকে অশান্তি দূর হবে, পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। তো আজকের এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। আজকের এই বেশওয়াজটি একটি গাছের পাতা থেকে আমি আপনাদেরকে বলে দিব। এই গাছের পাতাটি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশাআল্লাহ। একটি কথা বলে রাখি, একটা বিষয় ক্লিয়ার করে রাখি, যে সকল ভাইদের সমস্যা বেশি, 2 বছর 3 বছর 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার সমস্যা বেশি। ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না, হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের একটা হাই কোয়ালিটির বেশওয়াজ তৈরি করছি, কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল মুক্ত, একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। যে সকাল বাইরে নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে, তাহলে আপনি কেন বসে আছেন? টাকার মায়া করতেছেন, টাকার মায়া করতে করতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও এই সমস্যা হইতে সমাধান পাবেন না। রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত। যত বড়ই সমস্যা হোক, আপনার যত বড়ই রোগ হোক, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশাআল্লাহ এই প্যাকেজের মাধ্যমে। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমি আবারও বলতেছি আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক নিয়ামত। অনেকেই বলে যে গাছগাছরার কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই, কারণ যে গাছগাছরা ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা দিয়ে তারা ওষুধ তৈরি করে।
তো আজকের এই গাছটি আমরা কিভাবে এই বেশওয়াশটি কিভাবে তৈরি করব। তো এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে। এক নম্বরে নিতে হবে গোয়ালি লতা গাছের পাতা। আমি গাছটির নাম আবারও বলতেছি, গোয়ালি লতা গাছের পাতা। তো এই গোয়ালি লতা গাছের পাতা আপনারা কোথায় পাবেন? এটা আপনারা জঙ্গলে পেয়ে থাকবেন। জঙ্গলে এই গাছটি সবচাইতে বেশি হয়ে থাকে, রাস্তার আশেপাশে খুবই কম হয়, জঙ্গলের মধ্যে সবচাইতে বেশি পাওয়া যায়। এই গাছটির নাম হচ্ছে গোয়ালি লতা গাছের পাতা। তো গোয়ালি লতা গাছের পাতাটা আপনি কিভাবে চিনবেন? তো এর আগাভাগে তিনটি পাতা হয়ে থাকে, এর আগাভাগে তিনটি পাতা হয়ে থাকে, এর আগাভাগে তিনটি করে পাতা হয়ে থাকে। তো আপনি এই গোয়ালি লতা গাছের পাতা সংগ্রহ করে ফেলবেন। দ্বিতীয় নম্বরে সংগ্রহ করবেন খেজুরের গুড়। খেজুরের গুড় আপনাকে সংগ্রহ করতে হবে। দুটি উপাদান বললাম, গোয়ালি লতা গাছের পাতা, দ্বিতীয় নম্বরে খেজুরের গুড়। তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। তো এই বেশওয়াশটি কিভাবে তৈরি করব এখন তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। এই গোয়ালি গাছের তিনটি পাতার মধ্যে একটা চামিচ, তিনটি পাতা আপনি সংগ্রহ করে ফেলবেন। সংগ্রহ করার পরে একটা চামিচ খেজুরের গুড় দিয়ে দিবেন। একটা চামিচ করে প্রতিদিন এভাবে একটা চামিচ খেজুরের গুড় ওই পাতার মধ্যে দিয়ে দিবেন, তিনটি পাতার মধ্যে। এবং প্রতিদিন সকাল বেলায় আপনি কিভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না, হেলা করবেন তো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। তো এই তিনটি খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন সকালবেলায় আপনি খালি পেটে খেয়ে ফেলবেন। এভাবে 7 দিন পর্যন্ত সেবন করুন, ইনশাল্লাহ আশাবাদী আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।